চেয়েছি যারে আমি, চেয়েছি যারে আমি, গিয়েছে সরে সরে, গিয়েছে সরে সরে, বেদনার কোন আধারে চেয়েছি যারে আমি, গিয়েছে সরে সরে, গিয়েছে সরে সরে, বেদনার কোন আধারে চেয়েছি যারে। সুভাষনগর এরিয়া, এখানে কালী মন্দির ভারী চমৎকার, চণ্ডী মায়ের এখানে পুজো হয়। তো আমি এখানে উপস্থিত হয়ে গেছি। বেলোয়ারি বাতির আলো বারে বারে নিভে গেল, বেলোয়ারি বাতির আলো বারে বারে নিভে গেল, প্রাণের জলসা ঘরে রঙিন ফুলের ছড়ে, যে আসে যায় সে ফিরে, চেয়েছি যারে আমি, গিয়েছে সরে সরে, বেদনার কোন আধারে চেয়েছি যারে আমি। আমি যে মায়ের কি নাম? রটন্তী কালী শ্যামা মায়ের মন্দিরে, চাকদা সুভাষনগর 4 নম্বর ওয়ার্ড। এটা চাকদা স্টেডিয়ামের পিছনে, চাকদার স্টেডিয়ামের পশ্চিম দিকে, শক্তি সংঘ ক্লাবের সামনে এই মায়ের মন্দির। তো এটা বাড়ির মায়ের মন্দির, তো ভারী চমৎকার সুন্দর এই মায়ের মন্দির। তো এখানকারই বাড়ির যিনি আছেন দায়িত্বে, বাড়ির বউ, বাড়ির বড় বউ, বাড়ির বড় বউ, ছোটো বউ, এখানে দুজনেই উপস্থিত আছেন। আমি যে কোনো একজনের কাছ থেকে আমি জেনে নেওয়ার চেষ্টা করব এই রটন্তী কালী মায়ের মন্দিরের বিগ্রহ সম্বন্ধে দু একটি কথা আমি জেনে নেওয়ার চেষ্টা করব। তো চলুন আমি দিদির সাথে কথা বলে নিই, দু একটি কথা, মূল্যবান তথ্য আমি জেনে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা দিদি, আপনার নামটা বলেন। আমার নাম শুক্লা শিকদার। শুক্লা শিকদার। আচ্ছা শুক্লা দি, আপনাদের এখানে যে মায়ের মন্দির আমরা দেখছি, তো এই মায়ের মন্দির কতদিনের পুরনো? প্রায় 50 বছরের বেশি। প্রায় 50 বছরের বেশি। তো এই মায়ের মন্দিরকে কেন্দ্র করে মায়ের কোনো আবির্ভাব যেখানে হয়েছে, তা কোনো নমুনা মায়ের কাছ থেকে আমরা কি পেয়েছি কোনো কিছু? হ্যাঁ। আচ্ছা, যদি পেয়ে থাকি আমার শাশুড়ি, সেটা একটু শেয়ার করুন। আমাদের মা খুব জাগ্রত। আচ্ছা, আমার শাশুড়ি মা, ওনার কাছে এই মা আমাদের পেয়ারা খেতে চেয়েছিলেন। আচ্ছা আচ্ছা, পেয়ারা, মা মনসা দুধ কলা খেতে চেয়েছিলেন, পেয়ারা খেতে চেয়েছিলেন। আর মাকে খুব, আমার শাশুড়িকে স্বপ্ন দেখাতেন। আচ্ছা আচ্ছা। আর আমার এই মায়ের প্রতিষ্ঠিত করেছেন হচ্ছে আমার শ্বশুরের মামা, মানে দাদা শ্বশুর, আমাদের দাদা শ্বশুর হয়। আচ্ছা আচ্ছা। উনি প্রতিষ্ঠিত করেন। এখানে আগে এখানটায় নাট মন্দির ছিল না, মানে শুধু মন্দিরটাই ছিল। আচ্ছা। এখানে আমাদের বড় বেদি ছিল, যজ্ঞ হতো। আচ্ছা। যজ্ঞ হতো, অনেক সাধু সন্ন্যাসীরা আসতেন এখানে, মানে মাকে পুজো দিতেন। এক সাধু ব্রহ্মচারী, উনি আমাদের বাড়িতেই থাকতেন। উনি মাস্টার ছিলেন, হেডমাস্টার ছিলেন, স্কুল মাস্টারও ছিলেন, আবার এদিকে ব্রহ্মচারীও ছিলেন। উনি পুজো করতেন আমাদের বাড়িতে। আমার শাশুড়ি ওনাকে রেখেছিলেন। ব্রাহ্মণ ছিলেন? হ্যাঁ, উনি মানে দাদা শ্বশুর মারা যাওয়ার পরে
যে প্রতিষ্ঠিত করেছেন সে তো পুজো করতেন, আগে পাঠা বলি হতো, আমাদের এখানে পাঠা বলি হতো। পরে উনি যখন মারা যান, আমার দাদা শ্বশুর যখন মারা যান, তারপর পাঠা বলিটা উঠে যায়। উঠে যাওয়ার পরে আমার শ্বশুর শাশুড়ি ওই বলি প্রথাটা বন্ধ করে দেন। বন্ধ করে দেওয়ার পরে ওই সাধুকে আমাদের বাড়িতে রেখেছিলেন। মানে উনি পুজো টুজো করতেন, দুবেলা উনি সব করতেন মন্দিরের কাজ। আমাদের তখন বিয়ে হয়নি, আমার শাশুড়ি করতেন না, আসতেন না এদিকে, উনিই করতেন। তারপর আস্তে আস্তে উনিও বয়স হলেন, যখন পারতেন না অত, আমার শাশুড়ি শ্বশুর করতেন। তারপর যখন সাধু মারা গেলেন, তখন শাশুড়ি মারা গেলেন, শ্বশুর মারা গেলেন, তারপর আমরা করছি, 2 বউ করি অল্টারনেট করে। আর অমাবস্যার দিন হচ্ছে ব্রাহ্মণ দিয়ে করেন, ঠাকুরমশাই করেন। আচ্ছা, সেটা বাৎসরিক পুজো নিশ্চয়ই তো হয়? বাৎসরিক পুজো হয় হচ্ছে মাঘ মাসে চতুর্দশীতে, রটন্তী কালী পুজো। আচ্ছা, মায়ের আগের দিন। আচ্ছা, মায়ের যে এই রটন্তী যে নামটি, এটা তো শ্যামা, তাই তো? তো এই রটন্তী যে নামটি দেওয়া হলো, এর পিছনে কোনো কি ব্যাখ্যা আছে? এটা আমি ঠিক বলতে পারবো না, এটা আমার শ্বশুর হয়তো বলতে পারতেন, যেহেতু শ্বশুর মারা গেছেন, আমি শুনিনি গল্প। আচ্ছা, দাদা শ্বশুর হয়তো দিয়েছেন, শ্যামামাই তো ওনার। আচ্ছা, বাৎসরিক পুজো সেই দিনটি কোন দিন হয়? চতুর্দশীতে হয়, দিন নেই, মানে অমাবস্যার আগের দিন চতুর্দশী রাখতে রাখতে পুজোটা হয়, অমাবস্যার আগেই কমপ্লিট হয়ে যায় পুজোটা। আচ্ছা দিদি, ট্যুরিজম চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, সুস্থ থাকবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনি বাড়ির ছোট বউ তো। আচ্ছা, আপনার নামটা কি? পলি শিকদার। আচ্ছা পলিদি, আপনি মায়ের সম্পর্কে দিদি যা বললেন, এর সঙ্গে আরো কি কোনো সংযোজন বা কিছু? দিদি যা বললেন সবই ঠিক, আমরা যেটুকু আর কি শোনা আমাদের, আমরা তো আর দেখিনি আগে কি, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি এদের কাছ থেকে যেটুকু শোনা, কিন্তু আমাদের এই মা খুব জাগ্রত। মার কাছে যদি যাওয়া যায় মন প্রাণ ইসে করে, মা তাকে ফেরায় না, ঠিক তার কিছু না কিছু দেবে আর তাকে উদ্ধার করবে। মায়ের শক্তি অপরিসীম। তো দর্শক বন্ধু শুনলেন, দেখলেন, মা বাবা হ্যাঁ, মানে এদের কাছে যদি কিছু চাওয়া যায় এরা ফেরায় না। আচ্ছা আচ্ছা দিদি, নমস্কার, ধন্যবাদ। হ্যাঁ। আচ্ছা।